যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তির স্বরূপিণী, বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা, সরস্বতী জগন্মাতা। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য আলোচনা করব। এই দিন সরস্বতী পুজো। তো আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার 2024 এই বসন্ত পঞ্চমী শুরু হবে। এই দিন সরস্বতী পুজো, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী মহা উৎসব। যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তির স্বরূপিণী, বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা, সরস্বতী জগন্মাতা। যার দৃষ্টিপাত মাত্রেই আমাদের বিষ্ণু ভক্তি হয়। সরস্বতী মাতা যদি আমাদেরকে কৃপা করেন, দৃষ্টি দেন, তার কৃপা লাভ করতে পারি, তাহলেই আমাদের বিষ্ণু ভক্তি লাভ হবে। বিষ্ণু ভক্তি স্বরূপিণী, বিষ্ণু বক্ষ স্থিতা। মানব সরস্বতী মা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। হ্যাঁ, ভগবান বিষ্ণুর পত্নী। তিনি গোলকের, স্বর্গলোকের নয়। ভগবান বিষ্ণুর হচ্ছে পত্নী। অনেকে বলেন যে ব্রহ্মার পত্নী হচ্ছে মা সরস্বতী। না, ভগবান বিষ্ণুর হচ্ছে পত্নী হচ্ছে মা সরস্বতী দেবী, সেটা হচ্ছে গোলকে। মূর্তিভেদে রমা, অর্থাৎ রমা মানে হচ্ছে মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবীর হচ্ছে প্রকাশ মা সরস্বতী। হ্যাঁ, স্বর্গের লক্ষ্মী দেবী নয়, সেটা হচ্ছে গোলকের লক্ষ্মী দেবীর প্রকাশ হচ্ছে মা সরস্বতী দেবী। সেই সরস্বতী দেবী কার মাধ্যমে প্রকাশ হয়েছে? শ্রীমতী রাধা ঠাকুরানীর মাধ্যমে প্রকাশ হয়েছে, এটি গোলকে। সরস্বতী জগন্মাতা, সরস্বতী মা হচ্ছে জগতের মা, তিনি হচ্ছে জগৎ জননী। সারা দেশের এই বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে ভারতসহ বাংলাদেশে। বৃন্দাবন ধামে, শ্রীক্ষেত্র পুরী ধামে এবং মায়াপুর ধামে খুব সুন্দর করে হলুদ সবুজ পীত বস্ত্রে শ্রী শ্রী রাধা মাধবকে সজ্জিত করা হয়। বিভিন্ন রকমের ফুল, সুন্দর সুন্দর সুগন্ধি ফুল, নতুন নতুন পাতায়, বসন্তকালে নতুন পাতা ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে সাজানো হয়, সজ্জিত করা হয়। তাই এই দিনটি ভগবানের বিশেষ ভক্তগণরা উদযাপন করে থাকেন, কেননা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং ভগবানের পরম ভক্ত, পরম বৈষ্ণবী, বিষ্ণু পত্নী, বিষ্ণু বক্ষ স্থিতা, পরদেশের অধিষ্ঠাতা দেবী হচ্ছে শ্রীমতী সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল এই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে। এই কারণে এই দিন সরস্বতী পুজো হয়ে থাকে। তো এই বসন্ত পঞ্চমীর দিন শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা শ্রী বিশ্বভানু মহারাজ, যিনি দ্বাপরে ছিলেন, এবং তার কলৌ অবতার, কলৌ প্রকাশ শ্রী পুণ্ডরিক বিদ্যানাথ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি এই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে। এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সঙ্গী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি এই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে। এছাড়া ছিল রঘুনাথ দাস গোস্বামী মহারাজ এবং রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি, এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি। তো এই দিনে অনেকগুলো ইভেন্ট রয়েছে। তাই এই সকল সনাতন বৈষ্ণবীদের, সকল সনাতনীদের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। তো সকল সনাতনীরা এই জন্য এই দিনটি পালন করে থাকেন। তো আমাদের এই দিনটি বিশেষভাবে পালন করা কর্তব্য। যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি স্বরূপিণী, বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা, সরস্বতী জগন্মাতা। এটি হচ্ছে শ্রী চৈতন্য ভাগবতমে উল্লেখ আছে। যার দৃষ্টিপাত মাত্রেই কৃষ্ণ ভক্তি হয়, অর্থাৎ যার দৃষ্টিপাত মাত্রেই বিষ্ণু ভক্তি হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। হ্যাঁ, কৃষ্ণের কৃপা লাভ করা যায় দৃষ্টিপাত মাত্রেই। তো যেহেতু সরস্বতী মায়ের আবির্ভাব তিথি, তাই সকল বিদ্যার্থীরা এই দিন জড়বিদ্যা কামনায় মা সরস্বতীর আরাধনা করে থাকেন, মা সরস্বতীর পুজো করেন, পুষ্পাঞ্জলি দেন, চরণে পুষ্প নিবেদন করেন। তিনি কিন্তু শুধুমাত্র জড়বিদ্যা বা অপরাবিদ্যার দেবী নন, তিনি কিন্তু পরাবিদ্যারও অধিষ্ঠাতা দেবী। সেই জন্য আমরা যদি পরাবিদ্যা লাভ করতে চাই, তাহলে মা সরস্বতীর কৃপা অবশ্যই চাই। যার দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণু ভক্তি, তিনি হচ্ছে পরাবিদ্যার অধিষ্ঠাতা দেবী। এই পরাবিদ্যা অধিষ্ঠাতা দেবীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত, আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, যেন আমরা তার কৃপায় সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে পারি, এবং সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে সেটি যেন জীবনে প্রয়োগ করতে পারি। এটি আমাদের কিন্তু তার কাছে কৃপা ভিক্ষা করা উচিত। শুধুমাত্র জড়বিদ্যা প্রার্থনা করা উচিত নয়, যে ফার্স্ট হব, সেকেন্ড হব, থার্ড হব, বিভিন্ন পড়াশোনায়। হ্যাঁ, শুধু এটি প্রার্থনা উচিত। মা
জড়বিদ্যা দান করেন, কিন্তু সেটি হচ্ছে মায়ের কপট কৃপা। আমাদের উচিত মায়ের কাছে অকপট কৃপা প্রার্থনা করা। মা কপট কৃপা করেন কিন্তু জড় বন্ধনে আবদ্ধ করে রাখেন। সেই জন্য আমাদের বন্ধন মুক্ত কৃপা চাই, অর্থাৎ অকপট কৃপা চাই। সেই জন্য মায়ের কাছে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা কৃপা ভিক্ষা চাওয়া উচিত। তো আমরা দেখতে পাই মা সরস্বতীর হাতে সবসময় একটি বীণা থাকেন এবং তিনি সবসময় বীণাটি বাজান। তো বীণাটি কিসের জন্য থাকেন? বীণাটা কার জন্য বাজান? কার কীর্তন করেন তিনি? তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিনি কীর্তন করেন, তার গুণগান গান। হ্যাঁ, তিনি তার জন্য সেই বীণাটি বাজান, তিনি কৃষ্ণ নাম সর্বক্ষণ করেন। অবশ্যই আমাদেরকে সরস্বতী মায়েরকে শ্রদ্ধা করা উচিত, প্রণাম নিবেদন করা উচিত, পুষ্পাঞ্জলি দান করা উচিত এবং কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করা উচিত এবং ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ মা সরস্বতীকে অর্পণ করা উচিত এবং সেই ভগবত প্রসাদ গুরু পরম্পরাকে নিবেদন করতে হবে এবং তারপরে আমরা সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারি। তো আমাদের এলাকায় অনেক পুজো হয় মণ্ডপে মণ্ডপে, সেখানে আমরা যাব, অবশ্যই যাব, সেখানে আমরা যেতে পারি, সেখানে পুষ্পাঞ্জলি দিতে পারি, সরস্বতী মাতার চরণে পুষ্প নিবেদন করতে পারি, প্রার্থনা করতে পারি, নমস্কার করতে পারি। কিন্তু যদি সদাচারী ব্রাহ্মণ না হয় তাহলে আমরা কিন্তু গ্রহণ করি না। কিন্তু অসদাচারী ব্রাহ্মণ যদি হয় তাহলে কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন না। অনেকে বলেন ইসকনের ভক্তরা বা কৃষ্ণ ভক্তরা তারা গ্রহণ করেন না। যারা কৃষ্ণ ভক্ত, ইসকনের ভক্ত, তারা সদাচার পালন করেন, তারা আমৃত্যুকাল পর্যন্ত তারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তারা সদাচার পালন করেন। কিন্তু অসদাচারী যদি ব্রাহ্মণ হয় সেখান থেকে তারা গ্রহণ করেন না। তারা এত কষ্ট করে ভক্তি জীবন পালন করছে আমৃত্যুকাল পর্যন্ত, সে তো কৃষ্ণের কথা শুনছে না, সে তো ভগবদ গীতায় ভগবান যা নির্দেশ দেন সে নির্দেশ পালন করছে না, কেন তার অন্ন গ্রহণ করবে? তবে যারা সদাচার পালন করেন তার হাতে অবশ্যই কৃষ্ণ ভক্ত বা ইস্কন ভক্ত আহার করেন। ভগবদ গীতায় ভগবান 3 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে এবং 9 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান সেই কথাই প্রতিপন্ন করেছেন। এখানে কাউর অভিযোগ করার উচিত নয়। মহাপ্রভু বলেছেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে না হয় কৃষ্ণ ভজন। বিষয়ের অন্ন যখন আহার করি তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না, আমি কৃষ্ণের চরণ পাবো না। সেই জন্য সারা জীবন আজীবন আমৃত্যুকাল পর্যন্ত যিনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছে, এত কষ্ট করে ভক্তি জীবন পালন করছেন, তিনি কেন বিষয়ের অন্ন আহার করবেন বলুন? কিন্তু কেউ যদি সদাচারী হয় তাহলে অবশ্যই কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন। আমাদের বেদে উল্লেখ আছে, আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুব স্মৃতি। আহার যদি কারোর শুদ্ধ না হয় তাহলে তার স্মৃতি জ্ঞান চেতনা শুদ্ধ হবে না। বেদে সেটাই উল্লেখ আছে, বেদের কথা শুনতে হবে। অনেকে বলেন মন ঠিক থাকলে সব ঠিক হয়, না, মন ঠিক থাকলে মন ঠিক থাকবে না। মন ঠিক হবে কি করে? খাবারের উপরে তার চেতনা নির্ভর করে, শাস্ত্রে সেই নির্দেশই দিয়েছে। তো সেই জন্য আমরা মণ্ডপে যাব, সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দেব, তার চরণে পুষ্প নিবেদন করব, নমস্কার করব, প্রার্থনা করব এবং সরস্বতী মায়ের কাছে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি কৃপা করতে পারি। তো আমরা এখন দেখে নেব যে এই বসন্ত পঞ্চমীর বিষয়ে হরিভক্তি বিলাসে কি উল্লেখ আছে। তো শ্রী হরিভক্তি বিলাসে 14:167 থেকে 168 বিলাসে উল্লেখ আছে, মাঘশ শুক্লা পঞ্চমাং মহাপূজাং সমাচরেত নৈব প্রবালয় কুসময়ী রণুলৈপ বিশেষতঃ নিরাজন উৎসবং কৃত্বা ভক্তা সামান্য বৈষ্ণবান বসন্তরাগং জনয়ন গীত নিত্যাদি করয়েত। বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নবপত্র পুষ্প ও অনুলেপন দ্বারা শ্রীহরি মহাপূজা সাধন করা উচিত। বিশেষত ভক্তি সহকারে নিরঞ্জোৎসবের সহিত বৈষ্ণবগণের সম্মান করত বসন্তরাগ কৃষ্ণলীলা আলাপন ও নৃত্য গীতাদি করাইতে হইবে। তো এই কারণেই শ্রীরাম মায়াপুরে বৃন্দাবনে বসন্ত রাগ কীর্তন করা হয় এবং বিশেষভাবে নৃত্য কীর্তন বিশেষভাবে অনুষ্ঠিত হয়। কৃত্বা বসন্ত পঞ্চমাং শ্রীকৃষ্ণ সর্চন উৎসবম সদ্য সন্তৈব প্রয়াণ বৃন্দাবন বিহারিণঃ। বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের পূজা বিষয়ক উৎসব করিলে সেই পূজক বসন্ত ঋতুর মতোই শ্রী বৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হইয়া থাকেন। শ্রী হরিভক্তি বিলাসের 14:170 বিলাসে উল্লেখ আছে। তো এই দিনে যদি কেউ ভগবানের সেবা পুজো করেন তাহলে বৃন্দাবন বিহারীর প্রিয় ভজন হতে পারেন, বৃন্দাবন বিহারীর প্রিয় ভজন হতে পারেন। তো এই দিন 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন আপনারা সকলে এবং 12টার পরে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। তো যেহেতু এই দিন অনেক মহাজনের আবির্ভাব তিথি রয়েছে, সেই জন্য এই দিন 12টা পর্যন্ত
নির্জলা উপবাস করবেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, মায়াবদ্ধ জীবের সরস্বতী দেবী আর মায়ামুক্ত জীবের সরস্বতী দেবী এক নয়। কারণ জড় বিদ্যার্থীদের জড় বিদ্যা দেন, কিন্তু জড় বন্ধনে আবদ্ধ করে রাখেন এবং জড় বন্ধন থেকে তারা কখনো মুক্ত হতে পারেন না। কিন্তু কৃষ্ণ ভক্তরা মায়ের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করেন, যার দৃষ্টিপাতে হয় বিষ্ণু ভক্তি। বুঝতে পেরেছেন? সেই জন্য কৃষ্ণ ভক্তি মা প্রদান করেন এবং অন্তিমে যেন ভগবানের ধাম কৃষ্ণের কাছেই ফিরে যেতে পারে, ভগবান কৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তরা সেটি প্রার্থনা করেন মা সরস্বতী দেবীর কাছে। অনেকে বলতে পারেন যে না, কৃষ্ণ ভক্তরা বা ইস্কনের ভক্তরা তারা তো সরস্বতী পুজো করে না, আমরা তো জড়জাগতিক হলেও আমরা তো বছরে একটি দিন সরস্বতী ঠাকুরের পুজো করছি। হ্যাঁ, সরস্বতী ঠাকুরের পুজো করছি, সরস্বতী দেবীর পুজো করছি। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত তো পুজো করে না। তো এটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে, কৃষ্ণ ভক্তরা, ইস্কনের ভক্তরা প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, চৈতন্য ভাগবতম রেগুলার তারা প্রতিনিয়ত শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করেন এবং শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার পূর্বে তারা কিন্তু মঙ্গলাচরণ করেন এবং সেই মঙ্গলাচরণে একটি শ্লোক তারা কিন্তু প্রতিদিন 365 দিন আমৃত্যুকাল পর্যন্ত তারা কিন্তু সেটি পাঠ করেন, সেটি কীর্তন করেন, সেটি আবৃত্তি করেন এবং সেই শ্লোকের মাধ্যমে ভগবানের অবতার নরনারায়ণ, দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে তারা কিন্তু প্রণাম করেন, প্রতিনিয়ত তারা প্রণতি জ্ঞাপন করেন। সেই শ্লোকটি কি? শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 4 নম্বর শ্লোক, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং। এই মন্ত্রটি তারা কিন্তু প্রতিদিন বলেন। প্রথমে কি বলছে? নারায়ণং নমস্কৃত্যং, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার করি, প্রণতি জ্ঞাপন করি। নরং চৈব নরোত্তমম, ভগবানের যে অবতার নরনারায়ণ, তাকে প্রণতি জ্ঞাপন করি। দেবীং সরস্বতীং, অর্থাৎ দেবী সরস্বতী মাতাকে প্রণতি নিবেদন করি। দেবী সরস্বতী ব্যাসং, এবং ব্যাসদেবকে প্রণতি জ্ঞাপন করি, যিনি শাস্ত্র সমস্ত ভাগবত গীতা পুরাণ, অষ্টাদশ পুরাণ যে লিপিবদ্ধ করেছেন। তো তাদেরকে প্রণতি জ্ঞাপন করে, তাদের কাছ থেকে কৃপা ভিক্ষা চেয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু শাস্ত্রীয় গ্রন্থ প্রতিদিন পাঠ করি। আপনি যদি ভগবানকে স্মরণ না করে, সমস্ত গুরুদেবকে স্মরণ না করে, ব্যাসদেবকে স্মরণ না করে, মা সরস্বতীকে স্মরণ না করে আপনি যদি গীতা ভাগবত পড়েন, তাহলে সেই তোতা পাখির মতন শুধু পড়াই হয়ে যাবে, ওটা হৃদয়ঙ্গম করা যাবে না। শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন কিন্তু সেটি হৃদয়ঙ্গম করা যাবে না। শ্লোক মুখস্থ হবে, হাজার হাজার শ্লোক, কিন্তু ভগবানকে জানতে পারবেন না, ভগবানের সম্বন্ধে সেই জ্ঞান সেই অর্জন হবে না। সেই জন্য কৃষ্ণ ভক্তরা সবসময় এই মন্ত্রটি প্রতিনিয়ত পাঠ করেন এবং মা সরস্বতীকে প্রতিদিন প্রণাম নিবেদন করেন। আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার দিন, সরস্বতী পূজার দিন আমাদের কি কি করা উচিত? প্রথম কথা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করা উচিত। এই দিন আমিষ সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। এই দিনটি অত্যন্ত শুভ, কারণ এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সহ সকল শক্তিতত্ত্বকে আবির প্রদান করেছিলেন এই মাঘ মাসের শুক্লা পক্ষের বসন্ত পঞ্চমীর দিনে। এই দিনে দেবী সরস্বতী মায়ের আবির্ভাব হয়েছিল। যেহেতু এই দিনটি অত্যন্ত শুভ, তাই সারা ভারতবর্ষ, বাংলাদেশ সহ প্রচুর বিবাহ অনুষ্ঠান কিন্তু এই সরস্বতী পুজোর দিন হয়ে থাকে। তাই আপনাদের কাছে আমার একটি সাজেশন বা অনুরোধ বলতে পারবেন যে এই দিন কেউ জীব হত্যা করবেন না। এই দিন বিবাহ অনুষ্ঠান যদি পড়ে তাহলে কৃষ্ণ প্রসাদের আয়োজন করবেন। এই দিন কিন্তু সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন, কেননা এই দিনটি অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত শুভ দিন। এই দিনে পশু হিংসা করলে, আমিষ আহার করলে তাহলে শুভ হবে না। আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। অনেকে বলতে পারেন না, মেয়ের বিয়ে, এটা তো আমিষ ত্যাগ করা যাবে না, নিরামিষ কৃষ্ণ প্রসাদ করা যাবে না। তাহলে আপনি বিয়ের দিনটি পরিবর্তন করুন, অন্য দিন হোক, তবু এই দিন যেন নিরীহ পশু হত্যা করে যেন আমিষ আহার করাবেন না, তাহলে এটি ভালো হবে না, এটি অশুভ হয়ে যাবে। শুভ বিবাহ কি করে শুভ হয়? অন্য জীবকে হত্যা দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে কি করে শুভ হয়? তো আপনারা আপনাদের আত্মীয় পরিজন যাদের বিবাহ পড়বে এই দিনে, আপনারা সেই সাজেশনটা দিতে পারেন। তো যদি একান্তই আমিষ আহার করানো হয় সেই বিবাহতে, যদি আপনি নিমন্ত্রণ পান,
তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন, আশীর্বাদ করবেন, বিবাহ অনুষ্ঠানে যুক্ত হবেন এবং আপনারা কিছু খাবেন না, চলে আসবেন। কারণ নিজেকে তো অন্তত সেফটি করুন না, নিজেকে সেফটি করুন। কারণ এই দিনটি অত্যন্ত মহিমান্বিত। এই দিনে যদি আমিষ আহার করা হয় তাহলে সেটি খুব বেদনাদায়ক, কষ্টদায়ক এবং সে অত্যন্ত পাপ হবে। সূর্য, চন্দ্র, অগ্নি, ভগবান, ব্রাহ্মণ, সমস্ত আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে অগ্নির সামনে পুরুষ এবং নারীকে তার মিলন করা হচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে। সেইখানে যদি নিরীহ পশুদের হত্যা করে সমস্ত আত্মীয় স্বজনদের আহার করানো হয় তাহলে কি করে এই বিবাহ শুভ হয়? শুভ হবে না এই বিবাহ। তো সেই জন্য আপনারা হাত জোর করে আপনাদের কাছে নিবেদন যে আপনারা অবশ্যই এই দিন আমিষ পরিত্যাগ করবেন। এই দিনটি থেকে বসন্তের আবির্ভাব হয়েছিল। অনেকে প্রশ্ন করেন ফাল্গুন চৈত্র তো বসন্তকাল, তো মাঘ মাস বসন্তকাল হলো কিভাবে? তো তাদের প্রশ্নের উত্তর হলো গোলক বৃন্দাবনের ঋতু বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বসন্ত পঞ্চমী থেকে বসন্ত ঋতু শুরু হয়, আর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী, সেই কারণে পঞ্চমী, আর বসন্ত ঋতু শুরু হয় বলে বসন্ত পঞ্চমী। বসন্তের শুরু, তাই ভগবানকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে সবুজ হলুদ পৃত বস্ত্রে। ভগবানকে সাজানো হয়ে থাকে, ভগবানকে পরানো হয় বস্ত্র। প্রতিটা ইস্কন টেম্পেলে বিশেষ ভজন কীর্তন নৃত্য অনুষ্ঠিত হয় এবং ভগবানকে খুব সুন্দর করে ফুলে সাজানো হয়। আপনারা সকলে ইস্কন মন্দিরে আসবেন, আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থাকলে দেখবেন ভীষণ আনন্দ পাবেন। এই দিনে কি কি কাজ করবেন? প্রথমত প্রাতঃ স্নান করবেন। মাঘ মাসের প্রাতঃ স্নান করা অত্যন্ত মহিমান্বিত। যদিও ফাল্গুন মাসের 1 তারিখ পড়ছে, কিন্তু এটি মাঘ মাসে চলছেন। আপনারা জানেন 25শে জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হয়েছে এবং এটি চলবে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত। ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত এই মাঘ মাস চলবে। এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্যালেন্ডারে ফাল্গুন মাস পড়ে যাচ্ছে, কিন্তু এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এর বৃত্তান্ত ডিটেলস আমরা আলোচনা করেছি। মাঘ মাসের প্রাতঃ স্নানের মহিমা আপনারা দেখে নেবেন, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই দিন কি করবেন? প্রাতঃ স্নান করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন, তুলসীতে জলসেচন করবেন, তুলসী মহারানীর পুজো করবেন, প্রণাম করবেন এবং ভগবানকে আপনার সাধ্য মতন বেশি বেশি করে ভোগ নিবেদন করবেন। ভগবানকে খুব সুন্দর করে সাজাবেন এবং প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপর সেই ভগবত প্রসাদ মা সরস্বতীকে নিবেদন করবেন, তারপরে গুরু পরম্পরার মাধ্যমে সেই প্রসাদ নিবেদন করবেন এবং তারপরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, অবশ্যই 12টার পর। তো কেশব কাশ্মীরের নাম আপনারা সকলে শুনেছেন। তিনি সরস্বতীর বর প্রাপ্ত। তিনি হচ্ছে দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। কেশব কাশ্মীরের ভয়তে তৎকালীন সেই সময় নবদ্বীপের আচ্ছা বড় বড় পণ্ডিতরা ভয়ে ততস্থ হয়ে থাকতেন, কেননা তার কণ্ঠে স্বয়ং সরস্বতী দেবী অবস্থান করতেন। তার সমস্ত শ্লোক, বিভিন্ন মহিমা, শাস্ত্রীয় বিষয় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তো শ্রীমান মহাপ্রভু একবার কেশব কাশ্মীরকে গঙ্গার মহিমা কীর্তন করবার জন্য অনুরোধ করেন। এটি আমাদের মতন অধপতিত জীবদের শিক্ষা দেবার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই লীলাটি করেছিলেন। তবে কেশব কাশ্মীরের তার কিন্তু অহংকার ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন গঙ্গার মহিমা কীর্তন করবার জন্য কেশব কাশ্মীরকে বললেন, তিনি কেশব কাশ্মীর তখন গঙ্গার মহিমা কীর্তন করতে শুরু করলেন এবং তার ব্যাকরণজনিত ভুল হয়েছিল। তার ফলে তিনি গঙ্গার মহিমা কীর্তন করবার জন্য তিনি ব্যর্থ হলেন। তখন কেশব কাশ্মীর চিন্তা করলেন যে সর্বদা আমার কণ্ঠে মা সরস্বতী, আমার আরাধ্য দেবী, তিনি অবস্থান করেন, কি করে আমার এই ভুল হলো? আমার তো কোনোদিনও এরকম ভুল হয়নি, ব্যাকরণজনিত ভুল, কি করে আমার ভুল হলো? তিনি তখন চিন্তা করতে লাগলেন। তখন কেশব কাশ্মীর তার আরাধ্য দেবী মা সরস্বতীকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কেন আমার এই ভুল হলো ব্যাকরণজনিত? তখন মা সরস্বতী কেশব কাশ্মীরকে যেই কথাটি বলেছিলেন সেই কথাটি আমরা এখন ভিডিওর মাধ্যমে শ্রবণ করব। তো এটি চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 13-127 থেকে 131 উল্লেখ আছে। কৃপাদিষ্ট ভাগ্যবন্তু ব্রাহ্মণের প্রতি কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী। সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদগপ্প কহিয়েই তোমার গোচর।
কার স্থানে কহ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বদা। যার ঠাহি তোমারও হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয়। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। তখন কেশব কাশ্মীরকে মা সরস্বতী বললেন, যার সম্মুখে তোমার পরাজয় হয়েছে, আমি তার দাসের অনুদাস। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, তার ইচ্ছায় সেই ব্রহ্মাণ্ড, সেই জগৎ চলে। তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণের নিত্য সেবা আমি করি, তার গুণগান আমি সবসময় আমার বীণার দ্বারা তার গীত গাই। তুমি তার সঙ্গে তর্ক যুদ্ধে গেছো, তোমার তো পরাজয় অবশ্যই হইবে না। আমি তো তোমার কণ্ঠে অবস্থান করে তাকে পরাজয় করতে পারি না, কারণ আমি তার দাসী, আমি তার সেবায় নিত্য যুক্ত, তার নির্দেশনা মতনই আমি তার ইচ্ছাতেই পড়া অপরা বিদ্যা প্রদান করি, তো তাকে পরাজয় আমি করতে পারবো না। তখন কেশব কাশ্মীর তার ভুল বুঝতে পারল এবং তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করল। একটা এখানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষার বিষয় হচ্ছে যে কখনো আমাদের অহংকার করা উচিত নয়। শাস্ত্র জ্ঞানে হোক বা যে কোনো ভক্তিপথে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। আমরা যদি অহংকার করি, পরাজয় আমাদের অবশ্যই হবে। তো আপনারা সকলে এই বসন্ত পঞ্চমী মহা উৎসব পালিত করুন, সরস্বতী মাকে অঞ্জলি প্রদান করুন, সরস্বতী মাকে প্রণাম করুন, সরস্বতী মায়ের চরণে পুষ্প নিবেদন করুন, অঞ্জলি প্রদান করুন এবং কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করুন মায়ের কাছে। পরাবিদ্যা প্রার্থনা করুন, যেই বিদ্যা হচ্ছে নিত্য, যে বিদ্যা অনিত্য নয়, যে বিদ্যা হচ্ছে নিত্য, নিত্য পরাবিদ্যা মা সরস্বতীর কাছে আপনারা প্রার্থনা করুন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে এই বসন্ত পঞ্চমীর মহিমা আলোচনা করবার চেষ্টা করলাম। আপনারা সকলে এই বসন্ত পঞ্চমী মহা উৎসব পালিত করুন, আপনাদের গৃহে সাধ্য মতন আপনারা এই অনুষ্ঠানটি করুন এবং মা সরস্বতীর কাছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করুন। আর আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে, সেখানে গিয়েও আপনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি সংখ্যক শেয়ার করে দেবেন। আপনারা যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করবেন। আর যারা আপনারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আমরা লোড করলে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে এই বসন্ত পঞ্চমীর মহিমা শোনবার জন্য, হরিকথা শ্রবণ করবার জন্য। আপনারা এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ।